একটা আগুন জ্বলছে হিমালয়ের তলদেশ থেকে শুরু হয়ে তা ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। এই আগুন শুধু বোমা বা গুলি নয়, এটা ইতিহাস, ভবিষ্যৎবাণী আর রক্তের রচনাগাথা। প্রশ্ন একটাই, ভারত পাকিস্তান সংঘাত কি তাহলে গাজওয়াতুল হিন্দের দিকে আগাচ্ছে? কাশ্মীরের মাটিতে রোজ রক্ত ঝরছে, ভারতের ভেতরে মুসলিমদের অধিকারকে চেপে ধরা হচ্ছে, আর পাকিস্তান তারা স্রেফ যুদ্ধ নয়, এক পবিত্র যুদ্ধের স্বপ্ন দেখছে। গাজওয়াতুল হিন্দ একটা হাদিসের নাম, যার মানে ভারত জয়ের যুদ্ধ। অনেকে এটাকে কল্পনা ভাবে, কিন্তু বাস্তবতা বলছে এই যুদ্ধের ছায়া আমাদের মাথার উপরে ধেয়ে আসছে। পুলওয়ামার হামলার পর ভারত গোপনে গুম করেছে হাজারো মুসলিম যুবককে। পাকিস্তান সীমান্তে এলাকায় আত্মঘাতী হামলার সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। কাশ্মীর সীমান্তে ব্যবহৃত হচ্ছে এমন অস্ত্র যেগুলো সাধারণ লড়াইয়ের জন্য নয়, এগুলো যুদ্ধের মহড়া। এই সব কিছুই কি কেবল কাকতালীয়? আমরা বাংলাদেশিরা কি করছি? ভাবছি এসবে আমাদের কিছু যায় আসে না, কিন্তু 1971 সাল কি ভুলে গিয়েছেন? তখনও আমরা নিরপেক্ষ ছিলাম, তারপর ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের মাঝখানে এসে পড়ল। আজও যদি উপমহাদেশে আগুন জ্বলে, বাংলাদেশও কি ধোঁয়ামুক্ত থাকতে পারবে? অনেক যুবক হয়তো জিহাদের ডাক শুনবে, আবার অনেকেই হয়তো রাষ্ট্র রক্ষা কিংবা নিরাপত্তার নামে মুসলমানদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। এই বিভাজন আমাদের ভেতর থেকেই ছিঁড়ে ফেলবে, আর তখন শত্রুর দরজা ভেঙে ঢোকার আগেই আমরা নিজেরাই একে অপরকে ছিঁড়ে ফেলব। তাই এখনই প্রস্তুতি নিতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে, ধর্মের নামে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত ইসলামকে ধারণ করতে হবে। দেশের জন্য, ইমানের জন্য, মানুষের জন্য শক্তিশালী হয়ে উঠতে হবে, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে তওবা, দোয়া আর নেক আমলের মাধ্যমে। আজ আপনি ঘুমাচ্ছেন, কিন্তু কাল হয়তো আপনার ঘুম ভাঙবে গোলাবারুদের শব্দে, কান্নার হাহাকারে। যদি এখনই না জাগেন, তাহলে ইতিহাসের রক্তাক্ত পাতায় থাকবে শুধু আফসোস, আর বাংলাদেশের নাম লেখা থাকবে এক ভগ্ন হৃদয়ের দেশে। এই আগুন থামানো যাবে কিনা জানি না, কিন্তু আমরা যদি চুপ থাকি, তাহলে এই আগুন একদিন আমাদের গায়ে এসেই পড়বে।